আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশে কিংবা প্রবাসে যারা যেখান থেকে চাপাই জান্নাত ইসলামিক পেজের আলোচনাতে অংশগ্রহণ করছেন, সামনে পড়বেন সবাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আপনাদের সামনে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থিত হয়েছি, আশুরা দিনের ঐতিহাসিক ঘটনা নিয়ে। আর আজকের এই ঐতিহাসিক ঘটনা আলোচনা করবেন আপনাদের সামনে চাঁপাইনবাবগঞ্জের বিজ্ঞ আলেম হযরত মাওলানা ওমর ফারুক সিদ্দিকী সাহেব উপস্থিত আছেন। যে হুজুর, আপনি একটু দর্শকের সামনে যদি একটু সালাম দিতেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে উপস্থিত আছি হাফেজ মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খান। আমরা সময় কালক্ষেপণ না করে সরাসরি আমরা আলোচনার দিকে যেতে চাই। যে হুজুর, ঐতিহাসিক যে আমাদের আশুরা দিনের ঘটনাবলী রয়েছে, এই বিষয় সম্পর্কে আপনাকে আলোচনা করার জন্য অনুরোধ করছি। জি আলহামদুলিল্লাহ। আশুরার গুরুত্বপূর্ণ ফজিলত এবং আলোচনা নিয়ে আলোচনা করবার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয় আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির দিন থেকে আল্লাহর বিধানে আল্লাহর নিকট মাস গণনার 12টি মাস। আসমান এবং জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গণনা হিসাবে মাসকে 12টি ভাগে বিভক্ত করেছেন। তার মধ্যে 4টি ফজিলতপূর্ণ বারাকাতপূর্ণ মাস, যে মাসগুলোকে বলা হয় হারাম। তার মধ্যে অন্যতম একটি মাস মুহররম মাস। হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। কোরআন এবং হাদিসে এই মাসের অনেক ফজিলত, অনেক ইতিহাস বর্ণনা করা হয়েছে। প্রথমে আমাদেরকে জানতে হবে এই মাসকে কেন মুহররম বলা হয়। যে হুজুর, তার আগে আমি জানতে চাচ্ছি যে এই যে 4টা মাস সম্মিলিত মাস করা হয়েছে, এই 4টা মাসের নাম কি একজন দর্শকের সামনে যদি একটু বলতেন। এই 4টি মাস হলো জুলহজ, মুহররম, রজব এবং জিলকদ মাস। জিলকদ মাস। এই 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করেছেন। এর মানে নয় অন্যান্য মাসগুলো সম্মানিত নয়। আল্লাহর কাছে সব মাসেরই মর্যাদা রয়েছে, কিন্তু স্পেসিফিক ভাবে আল্লাহ পাক এই 4টি মাসকে একটু বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন মুহররম মাস, মুহররম শব্দটি হারাম থেকে এসেছে। এ মাসে সকল প্রকার যুদ্ধ, বিগ্রহ, মারামারি, খুন খারাপি হারাম করে দিয়েছে। আপনারা ইতিহাস জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পর থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বে আরবের বিভিন্ন গোত্রে এবং বংশীয় পর্যায়ে যে হাজার বছরের একটি ঐতিহাসিক মারামারি ছিল। যেমন কুরাইশ বংশের সাথে বনি আদ গোত্রের যে মারামারি, বিভিন্ন গোত্রের যে মারামারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর প্রেক্ষিতে এই 4টি মাসে সকল প্রকার যুদ্ধ, বিগ্রহ, মারামারি হারাম করে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি মাস আরবি ক্যালেন্ডার এবং হিজরি সনের প্রথম মাস মুহররম মাস। এই মুহররম মাস এত ফজিলত, এত বারাকাত, যতগুলো কারণ রয়েছে। এর 1 নাম্বার কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে থাকতে পারেন নাই। মায়ের দেশ, বাবার দেশ ছেড়ে হিজরত করে চলে গিয়েছেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিভিন্ন বিষয় নিয়ে হিজরি সন গণনা
শুরু এবং চালু করার জন্য নবীর কাছে উপস্থাপন করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার কথা শুনে যেদিন হিজরত করেছেন সেই দিন থেকে হিজরত সনটি চালু করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কারণে হিজরত সনের মুহররম মাসের ফজিলত এবং গুণকীর্তন বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন। প্রিয় উপস্থিতি, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই আশুরার অনেক বেশি মর্যাদা। আমাদের প্রিয় উপস্থাপক মাওলানা আইয়ুব আলী খান আমাদের কাছে জানতে চেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছেন কি কারণে এর ফজিলত এত বেশি, কোন কোন ঘটনা ঘটে যাওয়ার কারণে এই মুহররম মাস, এই আশুরার মর্যাদা এত বেশি। প্রিয় উপস্থিতি, আসুন আমরা সরাসরি আলোচনার ভিতরে প্রবেশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মনে করে থাকি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দহিত্র, জান্নাতে যুবকদের সরদার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতি মহিলাদের সরদারিনী আম্মা জান ফাতিমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা নয়নের মণি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কলিজার টুকরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে 61 হিজরিতে ইয়াজিদের নৃশংসতায় একদল স্বৈরাচার ইসলাম বিরোধী, কোরআন বিরোধীদের হাতে রাজতন্ত্রের বিরোধিতা করার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দ্বীন ইসলাম জীবিত রাখার জন্য রাজপথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিয়েছেন। সেটাও ছিল কিন্তু এই আশুরার দিবসে। আমরা মনে করি ইমাম হুসাইনের কারণে আশুরার মর্যাদা এত বেশি না। ইমাম হুসাইন তো 61 হিজরিতে শাহাদাত বরণ করেছে কারবালার প্রান্তরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরোধানের প্রায় 30 বছর পরে। জি। আর আশুরার মর্যাদা আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকেই আশুরার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। কেমন? তবে আমরা যতটুকু জানি যে আশুরার এর মর্যাদা হযরত মূসা আলাইহিস সালামের যখন ফেরাউনের দল বল তাকে ধাওয়া করতেছিল, তখন ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা যখন তার পরিত্রাণ দান করলেন, তার শুকরানা স্বরূপ হযরত মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। জি জি জি, সুন্দর একটি বিষয় আপনি আমাকে আলোচনার ভিতরে নিয়ে এসেছেন। এই বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালাম ইয়াওয়াল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্য। অবিশ্বাসীরা কি চিন্তা করে না, তারা কি গবেষণা করে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ, কারণ আশুরার সঙ্গে আসমান এবং জমিনের সৃষ্টির সূচনার একটা সম্পর্ক রয়েছে। আল্লাহ বলছেন অবিশ্বাসীরা কি চিন্তা করে না, গবেষণা করে না? আসমান জমিন সৃষ্টির সূচনা লগ্নে আসমান আর জমিন একসঙ্গে একত্রিত মিলিত হয়েছিল। কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আল্লাহ পাক যেই দিন একটি অদৃশ্যের বিকট একটি আওয়াজের মাধ্যমে মধ্য দিয়ে আসমান এবং জমিনকে পৃথক করে দিলেন। যেদিন আল্লাহ পাক পৃথক করেছেন আসমান থেকে জমিনকে, সেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সেটাও সৃষ্টি করা হয়েছে, আসমান এবং জমিনকে পৃথক যে করা হয়েছে সেটাও করা হয়েছে আশুরার দিবসে। সম্মানিত উপস্থিতি, আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে আশুরার দিবসে। 2 নম্বরে হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে আশুরার দিবসে। খালাকাল্লাহু তাআলা বিয়াদিহি, আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালামকে নিজ হাত দিয়ে তৈরি করেছেন। ওয়া হাওয়া কামিসলিহি, এরপরে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে হযরতে আদম আলাইহিস সালামের পাজরের বাম হাত দিয়ে তৈরি করেছেন, সেটাও ছিল আশুরার দিবসে। প্রিয় উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে আমরা শোনাতে চাই এই আশুরার দিবসে ঐতিহাসিক ঘটনাগুলো ঘটে যাওয়া, কি কি ঘটনা ঘটে গিয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা এর ফাঁকে একটি বিষয় বলতে চাই, এই আশুরার দিবসের রোজা
ফজিলত এবং বারাকাত। এর মধ্যে দর্শকদের সামনে বলতে চাই, এখনো যারা চাপাই জান্নাত ইসলামিক পেজকে আপনারা ফলো করেননি, ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে চাপাই জান্নাত ইসলামিক পেজের সাথে আপনারা থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে ধন্যবাদ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 বছর বয়সে মক্কাতে 53 বছর অতিবাহিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাযিল হওয়ার পরে 13 বছর মক্কা তথা মায়ের দেশ, বাবার দেশ, ওই আরবের মানুষকে কোরআনের মেসেজ, কোরআনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন। তো আরবের মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল উপাধি দিয়েছে, উম্মাদ উপাধি দিয়েছে। নবীজিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তারা সকল প্রকার ষড়যন্ত্র করেছে। তো নবীজি এক পর্যায়ে আল্লাহ পাকের আদেশে হিজরত করে আবু বকরকে নিয়ে চলে গেলেন মদিনায়। মদিনায় যাওয়ার পরে ইহুদিদেরকে দেখলেন তারা সিয়াম পালন করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, তোমরা কি জন্য এই দিবসে সিয়াম পালন করো? তারা জবাব দিলেন, আমাদের নবী, মূলত ইহুদিদের নবী তো মুসা না, মুসা আলাইহিস সালাম হচ্ছেন মুসলমানদের নবী, কিন্তু ইহুদিরা মনে করে মুসা হচ্ছেন তাদের নবী। ইহুদিরা জবাব দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিবসে অর্থাৎ 10 মুহররম আশুরা দিবসে ফেরাউনের কবল থেকে আমাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। এর জন্য শুকরিয়া আদায়ের জন্য হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। আমরা তার উম্মত হিসাবে আমরাও সিয়াম পালন করে থাকি। জি, হযরত মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিও নবী, আমার ভাই মুসা তিনিও নবী, তোমাদের চাইতে অধিকতর হকদার, দাবিদার আমরা এই দিবসে সিয়াম পালন করা বা এই দিবসটি পালন করার। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা ইহুদিদের বিরোধিতা করব। কেমন বিরোধিতা করব? তারা রাখে একটা, আমরা রাখবো দুইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামী বছর যদি আমি বেঁচে থাকি অবশ্যই আমি দুইটি সিয়াম পালন করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা। সুবহানাল্লাহ। এই দিবসের এত বেশি মর্যাদা, এত বেশি ফজিলত, নবীজি বলছেন এই দিবসে কেউ যদি সিয়াম পালন করে, আল্লাহ যদি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান, 1 বছরের আগে এবং 1 বছরের পরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় দর্শক, চাপাই জান্নাত ইসলামিক এই পেজের সাথে যারা যুক্ত আছেন, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই সিয়াম পালন করবেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই দিবসের মর্যাদা এত বেশি কেন? হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিবসে। 3 নাম্বার, হযরতে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন, প্লাবন শেষে জুদি পাহাড়ে তার নৌকা আরোহণ করেছিল যেদিন, সেই দিবসটাও ছিল আশুরা দিবস। অর্থাৎ নূহ আলাইহিস সালামের বদদোয়ার কারণে, আপনারা ইতিহাস জানেন, অন্য একদিন আপনাদেরকে আমরা সেই ইতিহাস আমরা শোনাতে চাই কোরআন এবং হাদিস থেকে। হযরত নূহ আলাইহিস সালামের বদদোয়ার কারণে আল্লাহ পাক পুরো জাতিকে ধ্বংস করে দিয়েছে। 40 জন পুরুষ এবং 40 জন মহিলা ঈমান এনেছিল, আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়েছিলেন। এর সঙ্গে প্রতি জোড়ায় জোড়ায় প্রাণীকুল, পশুকুলকে আল্লাহ পাক বাঁচিয়েছিলেন। তো মহাপ্লাবনের পরে যেদিন মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পাহাড়ে অবতরণ করে, সেই দিবসটা ছিল আশুরা দিবস। অর্থাৎ যেদিন মুক্ত করেছিলেন সেই দিবসটা ছিল 10 মুহররম, এই আশুরা দিবস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে তাকে জ্বলতে হয়েছে। আল্লাহ পাক যেদিন নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করেছেন, সেই দিবসটাও ছিল আশুরা দিবস। হযরত আইয়ুব আলাইহিস সালাম, আমরা জানি, ইতিহাস যারা পড়েছেন, দীর্ঘ কয়েক যুগ, প্রায় 18 বছর, কোন বর্ণনা এসেছে 8 বছর, কোন বর্ণনা এসেছে 28 বছর, কোন বর্ণনায় 10 বছর এবং 12 বছরের কথাও রয়েছে।
দীর্ঘ লম্বা একটি সময় তার শরীর পোকায় খেয়েছে, শেষ পর্যন্ত তার জিহ্বায় পোকায় আক্রমণ করেছে। আল্লাহর কাছে দোয়া করলেন। আপনারা জানেন সমস্ত নবীদের একটি জিহ্বা বলতে যেটা আলা জিহ্বা বলা হয়, যেখানে পোকা লেগে গেলে মানুষ আর বাঁচে না, যেমন একটা জায়গা। আপনারা জানেন সমস্ত নবীদের একটা স্পেশাল দোয়া আছে, দোয়াটা করলেই কিন্তু কবুল হয়ে যায়। দোয়াটিকে বলা হয় মুস্তাজাবু দাওয়া। এই দোয়াটি নবীরা 1,24,000 মতান্তরে 2,24,000, আমরা এটা বলতে চাই না, আমরা বলবো আনকাউন্টেবল, গণনা করা যায় না। আল্লাহ অসংখ্য পয়গম্বর পাঠিয়েছে। আমরা শুধু এতটুকু বলতে চাই, লক্ষ লক্ষ পয়গম্বর আল্লাহ পথ ভোলা মানুষকে পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ পাক প্রেরণ করেছেন। সমস্ত নবীদের স্পেশাল দোয়া তারা কিন্তু দুনিয়াতেই প্রয়োজনে করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন তার জিহ্বাটা খাওয়া শুরু হয়ে গেল, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই মুস্তাজাবু দাওয়া দোয়া করতেছে, আল্লাহ আমার শরীরগুলো নষ্ট হয়ে গেছে, আমার হাত পা নষ্ট হয়ে গেছে, তোমার কাছে আমি ফরিয়াদ করি না আল্লাহ, আমার জহব্বা নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ আমার জহব্বা যদি নষ্ট হয়ে যায় তোমাকে আমি ডাকতে পারবো না। এই মুস্তাজাবু দাওয়াত এই দোয়াটি করলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। আইয়ুব আলাইহিস সালামকে আগের মতো, আগের চাইতে আল্লাহ পাক সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। সেটাও ছিল এই আশুরা দিবস, অর্থাৎ 10 মুহররম এই দিবসে হযরত সুলাইমান আলাইহিস সালামকে পৃথিবীতে একচ্ছত্র রাজত্ব দান করেছেন, সেটাও ছিল এই আশুরা দিবসে। আপনারা জানেন হযরত সুলাইমান এমন একজন পয়গম্বর, এই পৃথিবীতে 4 জন ব্যক্তি আল্লাহ পাক যাদেরকে রাজত্ব দিয়েছিলেন, সারা পৃথিবী, তারা সারা পৃথিবীতে রাজত্ব করেছেন 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন, তার 1 নম্বরে বাখতেনাসর জুলকারনাইন, 2 নম্বরে হযরত সুলাইমান আলাইহিস সালাম। হযরত সুলাইমান পাখি তার অনুগত, জিন জাতি তার অনুগত, প্রাণীকুল তার অনুগত, পিপীলিকা তার অনুগত, সবকিছু তার অনুগত। হযরত সুলাইমানকে যিনি রাজত্ব দেওয়া হয়েছিল সেটাও ছিল আশুরা দিবস, 10 মুহররম। প্রিয় উপস্থিতি, এরপর হযরত ইউনূস আলাইহিস সালামকে 40 দিন পর দজলা নদীতে মাছের পেট থেকে উদ্ধার করা হয়, সেটাও ছিল এই আশুরা দিবস, অর্থাৎ 10 মুহররম। ওয়ালানুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনারা যে আরবি গ্রামার জানেন, ওয়ালানুনি ইয যাহাবা এর মানে ত্রিবিহ অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, স্থলভাগের অন্ধকার, ত্রিবিহ অন্ধকারের মধ্য দিয়ে আল্লাহ পাক হযরতে ইউনূস আলাইহিস সালাম আমার আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ পাক বললেন, তুমি তো আমাকে ডেকেছো, তুমি জুলুম করেছো, তুমি আমাকে ডেকেছো, তোমার ডাকে আমি সাড়া দিয়েছি এবং তোমাকে মাছের পেট থেকে বাঁচার জন্য আমি আল্লাহ রাস্তা বের করে দিলাম। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ পাক তাকে বাঁচিয়েছেন সেই দিবসটা ছিল আশুরা দিবস, 10 মুহররম। 8 নাম্বার, হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে রক্ষা পেয়েছিলেন, সেটাও ছিল আশুরা দিবস। আপনারা ঘটনা শুনেছেন, আমরা কোন একদিন সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছিলেন। ফেরাউন ছিল দুর্দর্শ বাদশা, প্রতাপশালী একজন বাদশা, মিশরের একচ্ছত্র অধিপতি। তিনি যা চাইতেন তাই করতেন। অসংখ্য মুসলমানকে হত্যা করেছেন, বনি ইসরাইল জাতিকে জিম্মি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের ভিতরে মূসা এবং তার সাথীদের জন্য 12টি রাস্তা বানিয়ে দিলেন এবং পার করে দিলেন। ফেরাউনকে যেদিন ধ্বংস করেছেন সেই দিবসটাও ছিল 10 মুহররম, আশুরা দিবস। এতগুলো বিষয় ঘটে যাওয়ার কারণে আশুরার মর্যাদা এত বেশি। যেখান থেকে আমরা এই 10 মুহররমের রোজা আমরা পেয়েছি, জি, যেখান থেকে আমরা এই 10 মুহররমের রোজা পেয়েছি। 9 নম্বর বিষয়, হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন এবং জীবিত অবস্থায় আসমানে উত্তরণ, সেটাও ছিল এই আশুরা দিবসে, যা সূরাতুল আলী ইমরানের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক আলোচনা করেছে। 10 নম্বর, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উত্তোলন করেছেন, সেটাও ছিল আশুরা দিবস, 10 মুহররম। 11 নম্বর,
হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ সম্মানে ভূষিত করেছিলেন, সেটাও ছিল 10 মুহররম আশুরা দিবস। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন হযরত দাউদ আলাইহিস সালামের সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম, বাপ কা বেটা। বাপ যেমন সম্মানিত রাজাধিরাজ, সন্তান তেমন রাজাধিরাজ। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, তিনি লোহা হাতের ভিতরে ধরতেন, সঙ্গে সঙ্গে গলিত হয়ে যেত, যেটা বানাতে চাইতেন সঙ্গে সঙ্গে তা হয়ে যেত। এ সম্মানে ভূষিত করেছেন যেদিন, সেটাও ছিল আশুরা দিবস। 12 নম্বর গাজওয়ে খায়বার বিজয় হয়েছিল, সেটাও ছিল এই আশুরা দিবস অর্থাৎ 10 মুহররম। 13 নম্বরে মাদিয়েন ও কাদিসিয়ার যুদ্ধে মুসলমান বিজয় হয়েছিল, সেটাও ছিল 10 মুহররম এই আশুরা দিবস। 14 নম্বর হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস, হাদিসে এভাবে এসেছে ওয়াসকান আদামাল জান্নাতা ফি ইয়াউমি আশুরা। আদম নবীকে জান্নাতে বসবাসের সুযোগ করে দিয়েছেন, সেটাও ছিল এই আশুরা দিবসে। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে বসবাস এবং দুনিয়াতে পাঠিয়ে দিলেন জান্নাত থেকে, সেটাও ছিল 10 মুহররম এই আশুরা দিবসে। 16 নম্বর হযরত নূহ আলাইহিস সালামকে তুফান এবং মহাপ্লাবন থেকে পরিত্রাণ দিয়েছেন, সেটাও ছিল 10 মুহররম এই আশুরা দিবসে। 17 নম্বর হযরত সুলাইমান আলাইহিস সালামকে হারানো বাদশাহিত্ব ফিরিয়ে দিয়েছিলেন, সেটাও ছিল আশুরা দিবস অর্থাৎ 10 মুহররম। 18 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এর হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ লাভ। দীর্ঘ আলোচনা, আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের তার বংশটাই একটা মর্যাদা সম্পন্ন বংশ। হাদিস শরীফের ভিতরে এসেছে, বুখারী শরীফে, কারীম ইবনুল কারীম ইবনুল কারীম ইবনুল কারীম। হযরত ইউসুফ নবীর বাবা ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব নবীর বাবা হযরত ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, কত সম্মানিত জাতি! আল্লাহ পাক এই বনি ইসরাইল বংশে যতগুলো নবী পাঠিয়েছেন, অন্য কোন বংশে এতগুলো নবী এবং পয়গম্বর আল্লাহ পাক পাঠান নাই। আর বনি ইসরাইল জাতিকে যত সম্মানিত করেছেন, অন্য কোন জাতিকে এত সম্মানিত জায়গায়, সম্মানের জায়গায় আল্লাহ পাক স্থান দেন নাই। এরপর বনি ইসরাইল জাতি নবীদেরকে চিনেন না, অসংখ্য লক্ষাধিক নবীকে বনি ইসরাইল জাতি হত্যা করেছে। প্রিয় উপস্থিতি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম একটি পর্যায়ে তার সন্তানের বিরহ ব্যথায় কাঁদতে কাঁদতে ইয়াকুব আলাইহিস সালাম চক্ষুটা নষ্ট হয়ে গেল। যেদিন হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, সেই দিবসটাও ছিল আশুরা দিবস অর্থাৎ 10 মুহররম। 19 নম্বরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন যে দিবসে, সেই দিবসটা ছিল আশুরা দিবস অর্থাৎ 10 মুহররম। আর যেদিন হিজরত করেছেন সেদিন থেকে হিজরি সন গণনা শুরু হয়েছে। 20 নম্বরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজতন্ত্রের বিরুদ্ধে দাদার রেখে যাওয়া, নানার রেখে যাওয়া দ্বীন ধর্ম ইসলাম পুনর্জীবিত করার জন্য কারবালার প্রান্তরে 61 হিজরিতে বাতিলের বিরুদ্ধে, একবার রাজতন্ত্রের বিরুদ্ধে, ইসলামকে মাটির সঙ্গে ধূলিসাৎ হতে দিবেন না, ইসলামকে সবার উপরে রাখবে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি। इस्लाम की बात नहीं है, रसूलुल्लाह की बात नहीं, रसूलुल्लाह के किस लिए भेजा? আল্লাহ পাক রাসূলকে পৃথিবীতে পাঠানোর এক নম্বর উদ্দেশ্য ইসলাম সবার উপরে থাকবে, এজন্য আল্লাহ পাক পাঠিয়েছে। ইমাম হুসাইন কারবালার প্রান্তরে ইসলামের জন্য, ইসলামের মান ও সম্মান সমুন্নত করার জন্য, নবীর রেখে যাওয়া দ্বীনকে সবার উপরে সমুন্নত করার জন্য কারবালার প্রান্তরে পুরো বংশ 80 জন 81 জন মানুষ সেই দিন জীবন দিয়েছে, পুরো পরিবার সেই দিন জীবন দিয়েছে শুধু মাত্র ইসলামের জন্য, আল্লাহর কোরআনের জন্য। প্রিয় ভাইরা আমার, এতগুলো বিষয় ঘটে যাওয়ার কারণে ঐতিহাসিক এই আশুরার মর্যাদা এত বেশি। প্রিয় ভাইরা আমার, আসলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর ব্যাপারে
একটা কথাই রয়েছে আমাদেরকে, অনেকে বলে যে আসলে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে এই আশুরা দিবসের মর্যাদা, কিন্তু আসলে তা না। আশুরা দিন অর্থাৎ 10 মুহররমের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার কারণে ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে। ইমাম হুসাইনের শাহাদাতের মর্যাদা বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। তবে আরেকটা বিষয় আমাদেরকে একটু মনে হয় জেনে থাকা ভালো, এই 10 মুহররম কিন্তু যে রোজাটা রাখা হয়, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই রমজান মাসে রোজা যখন থেকে ফরজ হয়েছে তার পূর্ব পর্যন্ত কিন্তু এই আশুরা রোজা কিন্তু আমাদের উপর ফরজ ছিল। যখন থেকে রাসূলের উপর যখন এই রমজান মাসে রোজা ফরজ করে দেওয়া হয়েছে তখন থেকে দ্বিতীয় হিজরীতে যখন ফরজ করা হলো তখন থেকে এই 10 মুহররমে রোজা কিন্তু আমাদের জন্য মুস্তাহাব করে দেওয়া হয়েছে। এই মুস্তাহাব রোজা আমাদের জন্য রাখলে সওয়াব আছে, না রাখলে কিন্তু গুনাহ নাই, তবে এর মর্যাদা অনেক রয়েছে। একটা রোজা কেউ যদি রাখতে পারে এই 10 মুহররমে তাহলে তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। তবে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু ইহুদিদের সাথে আমাদের সামঞ্জস্য রাখা যাবে না, ইহুদিরা সেই দিন একটা দিন রোজা রাখে 10 মুহররম, এর জন্য আমাদেরকে 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 এবং 11 তারিখ অর্থাৎ আজকে শনিবার যারা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ, যারা রাখতে পারেন নাই আগামী কাল রবিবার এবং তার পরের দিন সোমবার রোজা রাখার আমরা চেষ্টা করব সবাই ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তো আমরা আজ এ পর্যন্ত আমাদের আলোচনা, যারা যেখান থেকে আমাদের আলোচনাটি দেখলেন চাপা ইসলামিক জানলানে যুক্ত হবে, পরবর্তীতে দেখবেন, সবাইকে আমাদের প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের পেজটি ফলো করে শেয়ার করে দিবেন, যাতে করে আপনাদের একটি শেয়ার অন্য একজন মুসলমান একটি সিয়াম পালন করতে অনুপ্রাণিত হয়। সবাইকে অসংখ্য মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।